তো আজকে একটা রিয়েল ঘটনার কথা বলবো। আমার কাকু যার বাড়ি ছিল বর্ধমানে, কাকুর মেয়ে যার নাম ছিল পূজা, পূজা বারাসাতের স্কুলের পাশেই একটা ফ্ল্যাটে থাকতো। ঘটনাটা পূজাই আমাকে বলেছিল। একদিন পূজা আমাকে ফোন করে বলে ওর সাথে দেখা করতে যেতে। ওর শরীর মন কিছুই ভালো নেই। তো আমি সোজা চলে যাই পূজার ফ্ল্যাটে। দুপুরের লাঞ্চ সেরে যখন পূজার পাশে বসলাম, পূজা যেই ঘটনাটা বলল, রীতিমতো গা শিউরে উঠেছিল। পূজা যে স্কুলে পড়তো সেই স্কুলেই টিউশন পড়তে যেত। বাড়ি আসতে সন্ধ্যা হয়ে যেত। একদিন পূজা যেই রুমে পড়ছে সেই রুমের উপরের রুম থেকে ধাপ ধাপ করে একটা আওয়াজ হতে থাকে। প্রথমে সেই আওয়াজটাকে কেউ গুরুত্ব দিল না। তারপর নিচের রুম থেকেও একটা আওয়াজ হতে থাকে। এবং এই ঘটনাটা যখন প্রতিদিন হতে লাগলো, ওরা ভয় পেয়ে গেল। ভয় পেয়ে ওই ঘটনাটা স্কুলের শিক্ষকদের বলল। আর স্কুলের শিক্ষকরা যেই রুম থেকে আওয়াজ হয়েছিল সেই রুমে যখন যায়, 4জন বাচ্চা ছেলে মরে পড়ে আছে এবং পচা গন্ধ বের হচ্ছে। সবাই অবাক। তারপর পুলিশ এসে লাশগুলো নিয়ে চলে যায় এবং পরে জানা যায় কয়েকজন ছেলে খেলতে খেলতে ওই রুমে ঢুকে পড়ে এবং বাইরে থেকে কেউ দরজা লাগিয়ে চলে যায়। তারপর কিছুদিন স্কুল ছুটি ছিল। অক্সিজেন আর খাওয়ার না পেয়ে মারা যায়। কিন্তু সেই আওয়াজটা কেন এসেছিল, কোথা থেকে এসেছিল, আজও কেউ বলতে পারেনি।